এখন এত রাতে প্রায় কয়টা বাজে দেখি তো ফোনটা। হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও অনেক বেশি ভালো আছি। গতকালকের ভিডিওতে আপনারা দেখেছেন আমাদের বাসায় আমার ছোট খালা শাশুড়ি তার রিলেটিভস নিয়ে একটু স্ন্যাক্সের আইটেম করেছিলাম তাদের জন্য। তো সেই ছোট খালার বাসায় রাতের আমাদের ডিনারের দাওয়াত ছিল। ডিনার বলতে আমরা একটু সবাই মিলে খাওয়া দাওয়া করবো, খিচুড়ি আর গরুর মাংস। তখন ওয়েদার এটা ডিমান্ড করছিল। তো মামুনির বাসায় গিয়ে একটু মামুনির বাসাটা আপনাদেরকে দেখালাম। মামুনি কিন্তু নিজের হাতে রান্না করতে খুব বেশি পছন্দ করে এবং মামুনির প্রত্যেকটা আইটেম খুবই টপ নচ হয়। আর আমি আমার ছোট খালা শাশুড়ি মামুনি বলেই ডাকি, অ্যাজ মাই হাজব্যান্ড কল্ড হার মামুনি। সো এই যে আপনাদেরকে খাবারটা দেখাচ্ছি, সে ভুনা খিচুড়ি রান্না করেছিল, স্যালাড করেছিল আর গরুর মাংসের ভুনা করেছিল। খাবারটা এক কথায় একদম জোস হয়েছিল। মামুনি টেবিল পরিবেশন করে দিয়েছে। আর মামুনিদের বাসায় যেই গেস্টগুলি এসেছে সবাই টেবিলে বসে পড়েছে। টেবিলে আর কোনো জায়গায় হচ্ছিল না। তো আমি আপনাদেরকে একটু স্ন্যাপ পিকচার দেখাচ্ছি, এখানে কে কে বসেছে, কীভাবে খাচ্ছে, সবাই সবাইকে বেরিয়ে দিচ্ছে। এটা একটা অন্যরকম মজা, তাই না? তো আমার আর টেবিলে জায়গা হয়নি, অ্যাজ অনেক বেশি মানুষ ছিল বাসায়। তো আমি করেছি কি, রান্নাঘর থেকে একদম পাতিল থেকে খাবার নিয়ে প্লেট নিয়ে সোফায় বসে পড়েছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এত বড় পাতিলে রান্না করা হয়েছে। এটা কিন্তু মামুনি সম্পূর্ণ নিজের হাতে রান্না করেছে। খিচুড়িটা ছিল একটু মাখা মাখা খিচুড়ি, একদম ভুনা খিচুড়িও না, একদম ল্যাটকা খিচুড়িও না। তো এই যে আপনাদেরকে দেখালাম, আমি পাতিল থেকে মাংস নিয়ে খিচুড়ি নিয়ে প্লেট সাজিয়ে একদম সোফাতে গিয়ে বসে পড়েছি। এখন সোফাতে আরাম করে খাবো। এই খাওয়ার উপরে কোনো একদম আরাম ছাড়া কোনো কথা নাই। আর আপনাদেরকে আমি একটু দেখালাম যে আমার হাতে একটু পুড়ে গিয়েছিল গরম পাতিল লেগে, সেটা আপনাদেরকে দেখালাম। একদম মলম দিয়েই খেতে বসেছি, তারপরও খাওয়া মিস করা যাবে না, তাই না? আর আপনাদেরকে দেখালাম যে মাংসটা কি সুন্দর সফট হয়েছে, একদম হাত দিলেই গলে যাচ্ছে এরকম একটা অবস্থা। ঝোল টোল মাখিয়ে একদম সুন্দর করে মাখা মাখা করে সালাদ নিয়ে এখন খাওয়ার পালা। খাওয়াটা কিন্তু একদম মজা হয়েছিল। তারপর খাওয়া দাওয়ার শেষে এখন বাইরে যাব এত রাত করে ঠান্ডা খেতে। এতগুলি খিচুড়ি খেয়ে যদি ঠান্ডা না খাই তাহলে হয় বলেন তো? এখন জম্পেশ খাওয়া দাওয়ার পরে এখন এত রাতে প্রায় কয়টা বাজে দেখি তো ফোনটা। দেখেন বাজে হচ্ছে 11:15। এই রাতে এখন বাইরে যাব ঠান্ডা খাইতে। ভারী খাবারের পরে ঠান্ডা না খাইলে হয় বলেন? তো এই যে বের হয়ে যাচ্ছি, এখন বাইরে যাচ্ছি। এই সামনে একটা দোকান আছে, ওখানে যাব। অন্ধকার